অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এই যে টেস্টটা, এটার একটা বড় কারণ হচ্ছে গিয়ে কিডনি ডিজিজের জন্য। কিডনি ডিজিজটা কেন আসে? আপনার আর্টারিটা ড্যামেজ হচ্ছে, সেই আর্টারি দিয়ে অ্যালবুমিন বেরোচ্ছে, মানে কিডনি দিয়ে অ্যালবুমিন বেরোই না, অলমোস্ট নেই। এবং যদিও খুব বেরোয় সেটা হচ্ছে less than 30 mg/day, মানে সারা দিনে সে একমাত্র কম। আর ওভারঅল টোটাল প্রোটিন অনেকটা বেরোয়, সেটাও প্রায় 150 মিলিগ্রাম মতো, মানে আমাদের টিউবুলে অনেক সময় ট্যাম ফসফর প্রোটিন থাকে, টিউবুলার গ্লোবিউলিন থাকে। সেই জন্য ব্লাডের ইউরিনের অ্যালবুমিনের ভ্যালু কোনোদিনও 30-এর বেশি নর্মালি হওয়া উচিত না। প্রোটিনের ভ্যালুটা 150, যে ইউরিনারি অ্যালবুমিন আর ইউরিনারি টোটাল প্রোটিন ভ্যালুটা সেম নয়। ওকে, এক নম্বর হচ্ছে। দু নম্বর যেটা হচ্ছে, ইউরিনের অ্যালবুমিন নর্মালি বেরোনোর কথা নয়। কেন উচিত নয়? কারণ ইউরিনের অ্যালবুমিনের যে চার্জটা নেগেটিভ চার্জ থাকে, আর আমাদের যে নর্মাল যে ব্লাড ভেসেলসটা থাকে নেগেটিভলি চার্জ হয়, এন্ডোথিলিয়ামটা, ঠিক আছে, সাইলিক অ্যাসিডের জন্য। তাহলে এই দুটো নেগেটিভ চার্জ একে অপরকে রিপেল করে, সেই জন্য নর্মালি অ্যালবুমিনটা ইউরিনের ভেতরে আসে না, মানে ব্লাড ভেসেলস ক্রস করে রক্তের বাইরে আসে না, বুঝলেন তো? এটা শুধু কিডনি নয়, আমি তো বলবো যে এসিআর হাই আছে না, তার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ারও চান্স, কারণ আর্টারি ড্যামেজ হয়ে গেছে, সেই জন্য লিক হচ্ছে। এবার আপনি বলবেন হার্টের আর্টারিটা হলে কি করে ধরা পড়বো? কারণ হার্টের আর্টারি থেকে লিক হয়ে যদি অ্যালবুমিনটা যায়, সেটা তো আপনি মাপতে পারছেন না। কিন্তু কিডনির আর্টারি থেকে হলে সেটা তো ফিল্ট্রেশন হয়ে বেরোচ্ছে, সেই জন্য আপনি মাপতে পারছেন। সেই জন্য এটা হচ্ছে আমি মানে একটু কাইন্ড অফ এনজিওগ্রাফি, যেটা আপনার আর্টারি ড্যামেজ আছে কিনা বলে, মানে আপনি এনজিওগ্রাফি করে দেখবেন তো যে আপনার আর্টারি কতটা ব্লক আছে বা খারাপ আছে, তখন আপনি বলছেন। আপনি এই টেস্টটা করে বলে দিতে পারেন আপনার আর্টারি ড্যামেজ আছে, লিক হচ্ছে, লিকেজ আছে। তো আমি এইভাবে বলি, এটা এনজিওগ্রাফিরই মতো অনেক।